আনন্দদা, আমাকে চিনতে পারছেন না তো? আমি হলাম রমু। এই আমার ছোট ভাই বাদল, আর ওই আমার দাদা অপরেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। নমস্কার। বড়দি। আরে বাদল, তোরা কোত্থেকে? কি খাচ্ছিলি রে দিদি? পান্তা ভাত খাচ্ছিলি তো ভদ্রতা করে উঠে পড়লি যে? তোদের দেখে আবার ভদ্রতা? আমি আর ভদ্রতা করার লোক পেলাম না। আসছি, আমি আসছি। শোনো, একটু মিষ্টি নিয়ে এসো ওদের জন্য। সে কি? কেন? ওরাই তো এক গাদা মিষ্টি নেছে, তাই দাও। তা হয় না। কেন হয় না? তুমি একটু বুঝবার চেষ্টা করো। আমাদের এখানকার রাজু মায়ের মিষ্টির চেয়ে ওদের আনা মিষ্টি অনেক ভালো। এই শোনো, কি পাগলামো করছিস? যা একটু চায়ের জল বসা। যা। এসো আনন্দ, আমরা বসি। দিদি আয়, বস। দাদার বিয়ে রে দিদি। মা পাঠিয়েছে তোদের নেমন্তন্ন করতে। বাবার কোনো খবর নেই? না। তুই যাবি তো দাদার বিয়েতে? কেন যাব না? আনন্দ, বলুন। বুড়ো বয়সে বিয়ে করছি, তোমরা না গেলে আমি কিন্তু বিয়ের পিড়িতে উঠবই না বলে দিলাম। ভারী সুন্দর মানুষ কিন্তু তোমার দাদা। ওরা তো তোমার বাড়ি রোজ রোজ আসে না? 5টা টাকার মিষ্টি তুমি ওদের এনে দিতে পারলে না? ও না, মানে আসলে আমি ভাবলাম যে। তুমি কিন্তু একবারও ভাবোনি আমার মুখটা কোথায় থাকলো ওদের কাছে? না না, শুভ তা নয়। আসলে আসলে আমি। আচ্ছা ঠিক আছে, আমি আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। এমন অনেক ভুল আছে যা স্বীকার করলেও জোড়া লাগে না। তা ঠিক, সত্যি। এখন তো আমার কিছু করার নেই। আমি 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 কি? না সমু, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। ও বাবা আনন্দ, ওরে তোরা কোথায় গেলি সব? ও বাবা, এই দেখ না, ও এই দেখ না বাবা, আমরা আবার তোদের জ্বালাতে এসে গেলাম। না না মামি, ও কি কথা? না রে, একটু ঠাট্টা করছিলাম। আমার হাতটা গেল কোথায়? বাথরুমে?
কি বৌদি, কিছু বলবে? আমার হাতটা কোথাও খুঁজে পাচ্ছি না রে অরু। সে কি? কিন্তু আমার স্পষ্ট মনে পড়ছে, কাল সন্ধ্যেবেলা গা ধোবার সময় আমি হাতটা চৌবাচ্চার উপর খুলে রেখেছিলাম। বাথরুমে নেই? না, তুই তো কাল রাত্রে বাথরুমে গেছিলি, আমার হাতটা দেখতে পাসনি? কই না তো। ভালো করে ভেবে দেখ। না না, হাতটা পেলে আমি তো তোমায় দিয়ে দিতাম বৌদি। হার কিসের হার? তুমি কোথায় কি রেখেছো না রেখেছো ওইটুকু দুধের বাচ্চা তার কি জানে? হ্যাঁ, না মানে বলি ও বড় মানছেন মেয়ে, আমার মেয়েটাকে তুমি চোর ঠাউরাচ্ছ? হ্যাঁ, না না মামি, সে কথা নয়। হাতটা বাড়ির কোথাও পাচ্ছি না বলে ওরুকে জিজ্ঞেস করছিলাম ও কোথাও দেখেছে কিনা। তেমন শিক্ষা কোনোদিনও দিইনি আমার মেয়েকে, বুঝেছ? বলি বাড়ি থেকে তাড়াতে চাও তো এমনি বলো না, চোর বদনাম দিতে হবে কেন? হ্যাঁ, ওরে তুই কোথায় গেলি রে আমার আন্দ? ওরে তোর বউটা যে এত বড় ডাইনি যেটা আমরা আগে জানতে পারিনি রে। ওরু ওরু, আমরা আর একদম এ বাড়িতে থাকবো না। আয়, চলে আয়, চলে আয়। ওরে আমার আন্দ রে, আমার পোড়া কপালে লেখা ছিল রে। মেয়ের বিয়ে দিতে এসে তোর বাড়িতে খুব শিক্ষে হলো বাবা, খুব শিক্ষে হলো রে। দপ্পহারি মধুসূদন, তুমি এর বিচার করো। আমি নিজের হাতে যদি চুরি করে থাকি তাহলে এই দুই হাতে যেন করে কুস্তি হয়, করে কুস্তি হয়। আপনাকে চোর বলেছে? আর কি করে চোর বলে বৌমা, কি করে চোর বলে? চলো রুনা, আর এক দণ্ড এই বাড়ির মাটিতে আমরা তিষ্ঠবো না। আমরা আর এক দণ্ড এই বাড়ির মাটিতে থাকবো না। আজই আমরা চলে যাবো। না মামি, আমি তোমাকে ভেবে যেতে দিতে পারি না। না না, আমি যাবো। না না, আমি তোমাকে যেতে দিতে পারি না। আমি যাবোই। আর দরকার হলে আজকের দিনটা থেকে কালকে যেও। ওরে বড় ভালো আত্মা রে বাবা, তোর বড্ড ভালো মন তোর রে বাবা, বড্ড ভালো মন। কিন্তু তোর ওই বউ দুধ কলা দিয়ে কাল সব পুষেছিস। যতদিন তোর বউ বাড়িতে থাকবে এই বাড়ির মাটিতে ততদিন আমরা পা দেব না, আমরা কেউ জলস্পর্শ করবো না। চল অরুণা, চলে আয়। আর আমরা কেউ এ বাড়িতে থাকবো না, আর কিছুতেই থাকবো না, কিছুতেই আমরা এ বাড়িতে থাকবো না। বুড়ো মানুষটার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। কেন? কি করেছি আমি? কি বলেছি? যাই বলো, যাই করো, ওরা কিন্তু ভেবে গেলেন যে তুমি ওদের। তাদের ভাবনা তাদের কাছে। তারা তোমার বাড়িতে ছিলেন, সে ব্যাপারে তোমারও যথেষ্ট দায়িত্ব আছে। আমি মনে করি না। অনেক সহ্য করেছি আমি এ বাড়িতে এসে, কিন্তু আমি আর পারছি না। সে কথা ঠিক, আমি বুঝি তোমার মতন বড় লোকের মেয়ের এখানে খুবই কষ্ট হচ্ছে। তুমি তো আমার স্বামী, সে ব্যাপারে তোমারও যথেষ্ট দায়িত্ব আছে। তুমি সে কথা অস্বীকার করতে পারো? না, পারি না। এবারে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বিয়ের আগে তুমি জানতে না কোন পরিবারের ছেলেকে তুমি বিয়ে করছো? জানতাম, কিন্তু সত্যিই বুঝতে পারিনি মাত্র দুজনের মুখের গ্রাস জোগাড় করার ক্ষমতাও তোমার নেই। এখন বুঝতে পারছো তো তোমার স্বামী কত বড় অক্ষম পুরুষ? হ্যাঁ পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি, কিন্তু এখন বুঝে কি করব আমি? কি করতে পারি আমি? ঠিক বলেছ।
তুমি এখন কিচ্ছু করতে পারো না, কিন্তু আমি পারি। তুমি কি পারো? আমি তোমাকে মুক্তি দিতে পারি। মুক্তি? হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দিলাম। কিসের মুক্তি দিচ্ছ তুমি আমাকে? আজ থেকে, এখন থেকে, আমার সব রকমের বাঁধন থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। তোমার সব বাঁধন থেকে তুমি আমাকে মুক্তি দিলে? হ্যাঁ, দিলাম। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। গৌরকে বলে যাচ্ছি, সে এসে তুমি যেখানে যেতে চাও তোমাকে পৌঁছে দেবে। আর এই বাড়ির চাবিটা গৌরকে দিয়ে দিও। আমি সুমুকে কোনোদিনও এক ফোঁটা সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি, কিন্তু আমি সত্যি চাই ও জীবনে সুখী হোক। আমি জানি সমুর কাছ থেকে আমি যত দূরে সরে যাব তত ভালো থাকবো। তাই আমি সমুর কাছ থেকে সরে গেলাম। আমার বাকি জীবনটা আমি বহরমপুরে কাটিয়ে দেবো। সমু, 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 এই সমু, কি আছে? সমু, ওঠ মা। সমু, সমু। কিন্তু জেঠু, বল মা। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে থাকবো? তুই আমার কাছে থাকবি। হ্যাঁ, আজ তোর বাবা নেই, তোদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আছি মা, আমি তো আছি। তুই আমার কাছে থাকবি। জেঠু, হ্যাঁ মা, আমার কাছে। দিদিভাই এসে গেছে, দিদিভাই এসে গেছে, দিদিভাই এসে গেছে। এক রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো, এক রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো। রূপ কাহিনী, রূপ কথারই গল্প কোনো, কবি
হলো জানো? সুখের পাখি পাখনা মেলে উধাও হয়ে গেল, রাজকুমারীর আলোর আকাশ আধার হয়ে এলো। প্রাণের চেয়ে প্রিয় যেজন মনের কবি সে, হঠাৎ যেন ভুলে গেল রাজকুমারীকে। সুখেরই ঘর ভাঙলো তাদের, কেউ জানে না কেন। রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো, এক রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো। নামলো পথে রাজকুমারী যাবে নিরুদ্দেশে, পৌঁছে গেল অনেক দূরে সব পেয়েছির দেশে। সব পেয়েছির দেশে আছে ফুলপরিদের মেলা, তাদের নিয়ে রাজকুমারীর কাটবে সারা বেলা। ফুটবে হাসি, দুঃখ কিছু থাকবে না আর কোনো। রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো, এক রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো। রূপ কাহিনী রূপ কথারই গল্প কোনো, কবির ভালোবাসার টানে ভাসলো যেন। ও সেই মেয়েটির গল্প শোনাই তোমরা শোনো, এক রাজকুমারীর গল্প শোনাই তোমরা শোনো। যাও, এবার তোমরা খেলোগে যাও। সমুরে, বলো। তুই যে আর আনন্দর কাছে থাকিস না, একথা তোর মা জানতে পেরেছে। হ্যাঁ, আমার কাছে লোক পাঠিয়েছে জানতে আমি তোর কোনো খবর জানি কিনা। কে এসেছে? বর্দি, বাড়ি চল বর্দি। হ্যাঁ রে, বাড়ি চল। যেভাবে চলছে সেভাবে চললে মাকে বাঁচানো যাবে না রে দাদা, সোনা। এসব তুই কি বলছিস? বর্দির বাড়ি চল। মা তোর খবর পেয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল। আজ কদিন হলো মা বিছানা ছেড়ে ওঠেনি, এমনকি মুখে দানাটি পর্যন্ত কাটেনি। সমু, হ্যাঁ? কি জেঠু? তুই বাড়ি ফিরে যা মা। জেঠু? হ্যাঁ মা, আমি বলছি তুই বাড়ি ফিরে যা, তাতে সব দিক থেকেই সকলের মঙ্গল। কিন্তু জেঠু। দেখ মা, আমার মন বলছে বেশি দিন এভাবে চলতে পারে না, কিছুতেই না। অত ভাগা, তোর মতো মুমূর্ষুর শিষ্য নিয়ে আমি ঘর করবো না। কেন? কি করেছি আমি? কি কেটে জানি? চান করতে গিয়ে কানে ঢুকে গেছে এক কলসি জল, আমি বলছি সেই জলায়, আর তুই আমার শিষ্য হয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস। যখন তখন তুমি আমাকে চোখের জলে, নাকের জলে, কানের জলে করবে। আর যদি সময় আসে তাকে আমি সব বলে দেবো। যা যা যা, বলগে যা, বলগে যা। সুধীর কাকু, দেখো কে এসছে।
আয় শোন। সমু, তোর সঙ্গে কথা আছে। আমি আমি শুধু সবার কাছে হেরেই গেলাম সুধীর কাকু। আমি সব শুনেছি রে, কিন্তু মামুনি এ নিয়ে মন খারাপ করতে নেই রে। বিয়ের শর্তই হলো এই দম্পতি প্লাস কলহ, দাম্পত্য কলহ। হ্যাঁ, মা সমু। না না দাদা, আমি তোর কথা কিছুতেই মানতে পারছি না। এতে কিছুতেই বৌদি ভালো হতে পারে না। তুই নিশ্চয়ই বৌদির সাথে ঝগড়া করে বহরমপুরে চলে এসেছিস। সমু বাড়ি নেই। বৌদি বাড়ি নেই? বেশি বেশি বৌদি বৌদি করো না তো। তার মানে শিগগির শিগগির আমি সমুর বিয়ে দেব। বৌদির বৌদির বিয়ে? হ্যাঁ, বিকাশের সঙ্গে সমুর আমি শিগগির বিয়ে দেব। দাদা দাদা, তুই এত বড় দুর্ঘটনা ঘটতে দিস না। তুই বৌদিকে ফিরিয়ে আন। আমি জানি ওর মতো মেয়ে তুই ছাড়া ও কারোর কাছে সুখী হতে পারে না। আমি একবার দেখা করতে পারলাম না আমার সঙ্গে। দেখা করতে তো সে আসেনি, সে জানাতে এসেছিল যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে গিয়ে আনন্দ তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে চায়। আমার সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে চায়? হ্যাঁ, অপরেশার বিয়ের কথা বলছিলিস না? কবে তার বিয়ে? মনে হলো খুব শিগগিরই। তাহলে তো আমার সামনে বড় একটা কাজ আসছে রে। আমি যে সমুকে বড় মুখ করে কথা দিয়েছিলাম। দেবো না তোকে আমি রাজ্যকে লিখতে। ডাক্তার তোকে বারণ করেছে না? অমন করিস নি উমা, আমার আমার না লিখে উপায় নেই রে। উপায় নেই? হ্যাঁ। কেন, কি এমন লেখা? এখন আপনি আমাকে বলে দিন মাস্টারমশাই, আপনি আমাকে বলে দিন আমি এখন কি করবো মাস্টারমশাই? আপনি বলুন, আপনি বলে দিন মাস্টারমশাই। এবার থেকে দুজনে মিলে ঘর বাঁধো, কাছে থাকো, আর কিছু না, আর কিছু না। আমার তুমি, ও তুমি আমি। আনন্দ, আনন্দ, কোথায় তুমি? আনন্দ,
মাস্টার মশাই, বলো। আপনি তো কোনোদিনও কখনো দেরি করে আসেননি আমার কাছে। এবার কিন্তু দেরি হয়ে গেছে মাস্টার মশাই, বড্ড দেরি হয়ে গেছে। সব কিছু আপনার হাতের বাইরে। আপনি হাসছেন মাস্টার মশাই? মাস্টারমশাই, এসব এসব কি হয়ে গেল রে উমা? এসব কি হয়ে গেল? দেখ কাকিমা, তোমরা না, আমি একটু ওদিকটা দেখছি। সুধীর কাকু, কি হয়েছে? ঘরে ঝগড়া ঝগড়ি গুলো যা জমিয়েছে না, তুই ওখানে যা, আমি দেখি শ্রমিকটাকে যদি ধরে আনতে পারি। যা। আমি আনন্দদার বোন উমা। আমার দাদা এই হারটা আপনার জন্য পাঠিয়েছে, দেখুন তো পছন্দ হয় কিনা। এতটা বাড়াবাড়ি করার কি দরকার ছিল? নিজের পকেটের ওজন বুঝেই না হয় খরচা করতো। আমাদের আনন্দ পাঠিয়েছে, দেখি দেখি। বাহ, এই দেখো আনন্দ পাঠিয়েছে। ভারী সুন্দর হারটা তো, আনন্দের পছন্দ আছে। সত্যি দারুণ তো হাতটা। বাহ, হারটা বড় ভালো। এটা তোমার জামাই পাঠিয়েছে বুঝি কাকিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তোমার দাদা দামি উপহার পাঠিয়ে ভেবেছে সমুর মন টলাবে? তা হবে না। আমি বেঁচে থাকতে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, তাকে বলে দিও আমি তাকে কোনোদিন জামাই হিসেবে মেনে নিইনি, আর কোনোদিন মেনে নেবও না। জামাই হিসেবে যাকে মানেননি, মানবেনও না, তার পাঠানো দামি উপহার নিতে আপনাদের একটু সম্মানে আটকালো না? আপনি চারটে বাঁধলো না? সম্মান বোধ আর আভিজাত্য বোধ আছে বলেই তোমাদের উপহারটাকে আমি স্বীকার করে নিলাম। এতগুলো লোকের সামনে তোমাকে অপমান করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম না। দিদিকে ডেকে দেবো? বলছি যে দিদিকে ডেকে দেবো? হ্যাঁ ভাই, একবার ডাকো তো। উমা, উমা, উমা কেমন আছো? কখন এসছো তুমি? এটা তোমার দাদা পাঠিয়েছে। কি আছে এতে? তুমি তো এখনো চোখ খোয়াওনি, খুলে দেখলেই বোঝা যাবে। চলি। ওমা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি।
একে এ তো আমার সেই হারিয়ে যাওয়া হাটটা, এটা করতে গেল। সাদা কাগজ, সই করা। সুচরিতা সু, চিঠিটা নিজের হাতে লেখেনি পর্যন্ত, উমাকে দিয়ে লিখেছে। তোমার দাদার বিয়েতে একটা হার পাঠালাম, উমা সেটা তোমার বৌদির হাতে তুলে দেবে। আশা করি তোমার আত্মীয় স্বজন হারটা পছন্দ করবেন। না শোনো, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব, যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। তোমার এই হারটা মাত্র কয়েকদিন আগে মামিমা মালদা থেকে পাঠিয়েছেন। মামিমা লিখেছেন তার মেয়ে অরুণা হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেছে। মামিমার ধারণা অরুণার এই অকাল মৃত্যু তারই পাপের ফল। অরুণাই তোমার হাতটা চুরি করেছিল। তুমি বিকাশকে বিয়ে করতে যাচ্ছ। আমার অকুণ্ঠ শুভেচ্ছা চিরকাল তোমার সঙ্গে রইল। তোমাদের বিয়ের দিনে আমার উপস্থিত থাকা হবে না। আমার তরফের আগাম উপহার হিসেবে আংটিটা পাঠালাম, যাতে আমার হাত থেকে মুক্তি পেতে আইনের দিক দিয়ে তোমার কোনো অসুবিধা না হয়, তার জন্য সাদা কাগজে সই করে পাঠালাম। বিবাহ বিচ্ছেদের জন্য এই কাগজে তোমার যা যা লেখা দরকার লিখে নিও। আমি নিজেও এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি। প্রার্থনা করো আমি যেন আমার নতুন জীবনে সুখ পাই, শান্তি পাই। ইতি চিরহিতাকাঙ্ক্ষী তোমাদের আনন্দ মিত্র। নতুন জীবন শুরু করতে যাচ্ছে, নতুন জীবন, তার মানে আবার বিয়ে করতে যাচ্ছে। কার চিঠি রে দিদি? তোর আনন্দদার। সত্যি? হ্যাঁ। কি লিখেছে? বিকাশকে বিয়ে করতে যাতে আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য সাদা কাগজে সই করে পাঠিয়ে দিয়েছে, আর বিয়েতে আগাম উপহারও পাঠিয়ে দিয়েছে আমাকে। এই যে বলছিস কি সব? সে নিজেও নতুন জীবন শুরু করতে যাচ্ছে। নতুন জীবন? তার মানে বুঝতে পারলি না? সে আবার বিয়ে করতে চলেছে। আনন্দদা বিয়ে করতে চলেছে? হ্যাঁ, তোমার পরম শ্রদ্ধেয় জামাই বাবু আবার বিয়ে করতে চলেছে। কিন্তু তার আগে তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমার জীবনটা একবার সে শেষ করে দিয়ে গেছে, আরেকটা মেয়ের জীবন সে শেষ করে দিতে পারে না, কিছুতে না। আমি তা কিছুতেই হতে দেব না। তুমি এখানে ভয় পেয়ে গেলে? ভাবছো আমি সবকিছু ভেস্তে দেবো? না না মাস্টারমশাই, তা নয়। তবুও কেন যেন আজ এক বুক সুর আর গান আমার গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। সেই গান যে কিসের গান আমি জানি বাবা। জেনেও না জানার ভান করো না। তোমার দাদা কোথায়? বেরিয়েছে। আমি একাই শুধু চলে পড়ে মরছি? তোমরা তো বেশ আছো দেখছি। হ্যাঁ মাস্টারমশাই, বেশ
আছি, আমি ভালো আছি। ওই দাদারা এসে গেছে। তুমি কিন্তু এখন দাদার কাছে যেও না। কেন যাব না কেন? তুমি বেশ আছি, আমি ভালো আছি, বেশ আছি, আমি ভালো আছি। দুঃখের সাগরে ভেসে ভেসে আমি সুখের ঠিকানা পেয়ে গেছি। বেশ আছি, আমি ভালো আছি, বেশ আছি, আমি ভালো আছি। যা বলার আমাকে বলো। না, আমার কথা আমি শুধু তাকেই বলবো। অনেকদিন পর দাদা একটু সুখের মুখ দেখতে চলেছে। উমা, উমা, তোমাকে কিন্তু আমি অন্যরকম ভেবেছিলাম। আচ্ছা, ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি, সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী। স্মৃতির সুরভি বুকে নিয়ে তার আমি বাঁচি। বেশ আছি, আমি ভালো আছি, বেশ আছি, আমি ভালো আছি। কিন্তু আমার প্রশ্নের জবাব না নিয়ে তো আমি যাব না। দেখো দাদারা এই রোদে তেতে পড়ে এলো। অন্তত অন্তত কয়েকটা মিনিট ওদের জিরোতে দাও। তুমি একটু আড়ালে যাও, আমি তোমাকে ঠিক দেখে নেব। প্লিজ যাও, আমি সত্যি বলছি দেখে নেব। বিশ্বাস করো, তুমি যাও, তুমি যাও না, আমি তোমাকে যে ছিল আমার সারা জীবনের সঙ্গিনী, আর এক হৃদয়ে সে হবে আবার বন্দিনী। দূরে চলে গেছে তবু মনে কাছাকাছি। বেশ আছি, আমি ভালো আছি, বেশ আছি, আমি ভালো আছি। দুঃখের সাগরে ভেসে ভেসে আমি সুখের ঠিকানা পেয়ে গেছি। বেশ আছি, আমি ভালো আছি, বেশ আছি, আমি ভালো আছি। উমা, কি রে দাদা? তোর বৌদি বলতো মাথায় চন্দন তেল দিলে নাকি মাথা ধরা সেরে যায়। আমার মাথাটা বড্ড ধরেছে রে। নিচে চল না দাদা, আমি তোকে ওখানে মাথা ধরার ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, না শোন উমা, তুই বরং ওষুধটা এখানে নিয়ে আয়। দাঁড়িয়ে রইলি কেন? যা। এখন তো আমি যেতে পারি ওর কাছে, কিন্তু ও মাঝে বারণ করলো। এসো, এবার তুমি এসো, এসো। আমি তোমাকে বলছি শোনো। এই রে, চেয়ারটা পড়ে গেল। তোমার তোমার লাগেনি তো সমু? তোমার চোখের এই অবস্থা হলো কবে থেকে? ও কথা থাক। না, থাকবে না, আমাকে বলতে হবে। সমু, এবার তোমার চলে যাওয়াই ভালো। বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। দেখো, কথা ঘোরাবার চেষ্টা করো না। সমু, তোমার ভয় নেই। আমি আমি বাইরের চোখে শুধু অন্ধ। অন্ধ? আচ্ছা, এটা তোমার সেই সিল্কের শাড়িটা না, যেটা পরে ব্যান্ডেল চার্চে তুমি গান গেয়েছিলে?
অনেক রোগা হয়ে গেছে তুমি। তোমার এই মুক্ত বাসন আংটিটা হাতের কোড়ে আঙুলে পড়তে, এখন পড়েছ মাঝের আঙুলে। একটু আগে সিঁড়িতে উঠতে উঠতে আমার মনে হলো যেন তোমার গলার আওয়াজ পেলাম। সন্দেহ খুঁজলো চন্দন তেলের গন্ধে। ওই তেল শুধু তুমি মাখতে। তোমার স্মৃতির সঙ্গে তোমার চুলের গন্ধ মিশে আছে যে। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার আশ্রমে। ওখানে আমি আর উমা বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক ঠিক আজকের এই দিনটাতে তুমি এসেছো। আমি আমি খুব খুশি হয়েছি, খুব। আর আর হাসি মুখেই আজ তোমাকে আমি বিদায় দিতে পারবো। এরপর এরপর আমিও নিশ্চিন্তে আশ্রমে গিয়ে কাজ করতে পারবো, আর তুমিও বিকাশের সঙ্গে নতুন সংসার পারবে। সমু, সমু, কি হলো? সমু, সমু, তুমি তুমি কাঁদছো? হ্যাঁ? কি নিষ্ঠুর তুমি! কি বলছো সমু? আমি যাব না, আমি কিছুতেই যাব না। দেখি কে আমাকে এখান থেকে তাড়াতে পারে। কিন্তু তুমি কি একটা অন্ধ লোকের সঙ্গে সারা জীবন ঘর করতে পারবে সমু? তোমাকে আমি অন্ধ থাকতে দেব না। যেমন করে পারি তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, সবচেয়ে ভালো ডাক্তার দেখাবো। দরকার হলে আমার চোখের আলো দিয়ে তোমার চোখে সব অন্ধকার আমি মুছিয়ে দেব। বেহুলা সাবিত্রীর দেশের মেয়ে তুই মা সমু, তুই পারবি, ঠিক পারবি। পৃথিবীর কোনো না কোনো আকাশ থেকে তুইও তোর স্বামীর চোখের আলো ফিরিয়ে আনতে পারবি।